الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وعلى آله وأصحابه الطيبين والطاهرين وأولياء أمته وعلماء ملته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا या रसूल अल्लाह दिहाई है दिहाई आपको, देख लो आप शक्ल नूरी प्यारे प्यारे या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना या रसूल अल्लाह खुदानी उम्मतन तो आज ज़रा रहनुमाओ जुमला रामा तुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि
سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله تعالى عليه العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুহতারাম ঐতিহ্যবাহী নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইজাম মুহিব্বান রাসূল আশিক রাসূল পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আরো একবার জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় হাজিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহামুনিব আমাদেরকে আজকের দিনে পবিত্র সফর মাসের আখরি জুমা আদায় করার জন্য তৌফিক দান করেছেন মসজিদে এসে আলোচনা শ্রবণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সকলের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম পেশ করছি সরওয়ার কায়নাত রাহমাতুল আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শানে যে রাসূলের মাধ্যমে আমরা কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের অবস্থা সম্পর্কে অবগত হয়েছি সেজন্য রাসূলের দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে সকলেই আরেকবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন হামদ ও সালাত ও সালামের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা প্রতি জুমার নেই নির্দিষ্ট সময়ের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের উপস্থিতি ইবাদত বন্দেগী সবকিছু কবুল করেন বলুন আমিন প্রিয় হাজিরিন বিগত জুমায় আলোচনা করেছি সুপারিশ নিয়ে শাফাআত এটা ঘটবে কিয়ামতের সময় কিয়ামতের দিনের সাথে এটার সম্পর্ক রয়েছে সেজন্য আজকের জুমায় বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব যেন আমরা সেখান থেকে শিক্ষা নিই এবং এই কিয়ামত সম্পর্কে আলোচনা শ্রবণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন প্রিয় হাজিরিন
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের বিভিন্ন আয়াত কারিমার কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। এই কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ যদি দুনিয়াতে আবার ফিরে আসতে পারত, কবরের আযাবের ভয়াবহতা দেখে মানুষ যদি দুনিয়াতে আবার ফিরে আসতে পারত, জাহান্নামের আগুনের অবস্থা দেখে যদি মানুষ আবার দুনিয়াতে ফিরে আসতে পারত, কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্রোধ দেখার পর মানুষ যদি দুনিয়াতে আবার ফিরে আসতে পারত, মানুষের কি অবস্থা হবে কিয়ামতের দিন। তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, এর উপর আবার মুক্তি পাওয়ার জন্য মানুষের যে আরাধনা, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, যে ভয় ভীতি, এই সমস্ত ভয়গুলো দেখে যদি মানুষ দুনিয়াতে আবার আসতে পারত, তাহলে মানুষ কখনো দুনিয়াতে বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় কখনো থাকতো না। তারা সব সময় ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগীর বাইরে অপ্রয়োজনীয় একটা কাজও করতো না মানুষ। একটা সেকেন্ড বৃথা নষ্ট করতো না, একটা মিনিট বৃথা নষ্ট করতো না। শুধুমাত্র মানুষের প্রয়োজনগুলো মিটানোর পর বাকি যতটুক সময় থাকে পুরোটা সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতো মানুষ, যদি এই ভয়াবহতাগুলো দেখতো। কিন্তু এই ভয়াবহতা আমরা সচক্ষে যদিও বা দেখি নাই, কিন্তু কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে আমরা এগুলো শুনতে পাই। কিন্তু শোনার পরও আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। যতক্ষণ শুনি ততক্ষণ আমাদের মধ্যে খুবই আবেগে কাজ করে, কিন্তু এখান থেকে যাওয়ার পর আবার যখন আমরা স্বাভাবিক জীবনে ফিরি তখন আমরা এগুলো ভুলে যাই। কবরের ভয়াবহতা ভুলে যাই, হাসরের ভয়াবহতা ভুলে যাই, জাহান্নামের ভয়াবহতা ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের ক্রোধের কথা আমরা ভুলে যাই, যার কারণে আমাদের আজকে এই অধঃপতন। প্রিয় হাজিরিন, কিয়ামত সংঘটিত হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। এটাকে আরবিতে বলা হয় সূর। সূরের বাংলা শব্দের অর্থ হলো সিংহা। তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদীন ব্যক্তি আসলেন। এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহা কি? তখন রাসূল বলেছেন, সিংহা হলো এটা এক ধরনের শিং, যেটার মাধ্যমে, যেখানে ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। প্রিয় হাজিরিন, দুনিয়াতেও শিং রয়েছে এবং শিং দিয়ে ফুৎকার দেওয়া হয়, কিন্তু দুনিয়াতে যে শিং রয়েছে ওইটা দিয়ে যদি আওয়াজ করে 1 কিলোমিটার পর্যন্ত যাবে? আমার মনে হয় 1 কিলোমিটার পর্যন্ত যাবে না। কিন্তু কিয়ামত দিবসে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহার মাধ্যমে ফুৎকার দিবেন, এটির আওয়াজ সারা পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়বে। বলে সুবহানাল্লাহ। কোন স্থানে আওয়াজ কম আর বেশ হবে না। যে সময় ফুৎকার দেওয়া শুরু হবে, বাংলাদেশে যে আওয়াজ হবে, সৌদি আরব একই আওয়াজ হবে, আমেরিকায় একই আওয়াজ হবে, ফ্রান্সে একই আওয়াজ হবে। এই আওয়াজের মধ্যে কোনো বেশ আর কম হবে না। তাহলে এটা দুনিয়াতে যে সিং রয়েছে ওই সিংয়ের মতো না। এই কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে আপনারা জানেন? কোন দিন? জুমার আলোচনা যখন করেছিলাম, জুমার দিনের ফজিলত নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে। কোন দিন? জুমার দিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خير يوم
طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه توفي। কিয়ামতের দিন সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক ইরশাদ করছেন, সূর্য যেই দিনগুলোতে উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক সাইয়েদনা আদমকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার তার তাওবা কবুল করেছেন। আবার এই দিন দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম বিদায় নেবেন। শুধু তাই নয়, এটি এমন একদিন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিনটাও থাকবে জুমাবার। কোন সময়? জুমার দিন মাগরিবের সময় এই কিয়ামত অনুষ্ঠিত হবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের মধ্য দিয়ে, এই প্রথম ফুৎকার যখন দিবেন অনেকগুলো ঘটনা একই সাথে ঘটবে। সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার শুরুতে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তোমরা জানো কি কারিয়া কি? আল্লাহ পাকের প্রশ্ন। আল কারিয়া মাল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো একটা বিকট আওয়াজ। এটা একটা আওয়াজের নাম, যে আওয়াজ এত ভয়াবহ হবে, এই আওয়াজ শোনার মতো সহ্য শক্তি কোন মানুষের থাকবে না। কোন মানুষ না, শুধু কোন জিনের এই শক্তি থাকবে না। কোন ফেরেশতারা পর্যন্ত, অন্যান্য ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজ শ্রবণ করতে পারবেন না। কোন জীবজন্তু এই আওয়াজ শ্রবণ করতে পারবে না, এত বিকট আওয়াজ হবে। এই আওয়াজের মাধ্যমে কি কি ঘটবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই আওয়াজটা এমন একদিন ঘটবে, ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ চিটাচিটি হয়ে ঘুরতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর যে পাহাড় রয়েছে এই পাহাড়গুলো কাল ইহনিল মানফুস, ধুলাবালির মতো করে উঠতে থাকবে। বিক্ষিপ্ত ধ্বনি করা, তুলাকে যেভাবে আরামদায়ক করার জন্য ধুনা হয়, ওই ধ্বনিত করার পর তুলা যেভাবে উঠতে থাকে, ঠিক সেভাবে বড় বড় পাহাড় গুলো উঠতে থাকবে। কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে! রাসূলের হাদিস, নাসাই শরীফের 1430 নম্বর হাদিস, ফুৎকার যখন দিবে তখন মানুষের অবস্থা কেমন হবে সেই সম্পর্কে সবাই সবার কাজে ব্যস্ত থাকবে। সকল মানুষ যে যে কাজ করতেছে সেই কাজের মধ্যে ব্যস্ত থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকবে। যারা বিভিন্ন অফিস আদালতে কর্মরত আছে তারা সেখানে ব্যস্ত থাকবে। যারা কৃষি কাজ করছে তারা কৃষি কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এমন সময় হঠাৎ সূক্ষ্ম একটা আওয়াজ আসবে। এই আওয়াজটা প্রথমে নরম ভাবে আসবে, পরবর্তী এটা শক্ত হতে থাকবে, আওয়াজটা আরো বড় হতে থাকবে, বিকট আওয়াজ হতে থাকবে। সবাই ভাববে এই আওয়াজ কিসের, কোথা থেকে আসছে, কেউ বুঝতে পারবে না। একই আওয়াজ সব জায়গায় সমানভাবে থাকবে। মানুষ দিশাহারা হয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। সবাই বলবে এই কি হলো,
এই আওয়াজ কোত্থেকে আসছে, কেন এমন হলো? এই আওয়াজের তীব্রতার কারণে সবার মনের মধ্যে হয়ে যাবে আমরা বোধহয় আজকে আর বেঁচে থাকবো না। এই জন্য তারা সবাই দৌড়াদৌড়ি করে তাদের পরিবার পরিজনদের কাছে যাবে। সবার পরিবারের কাছে গিয়ে ধন সম্পদ যেগুলো রয়েছে সেগুলো উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যাবে। কিন্তু সবাই যাবে, কিন্তু তারা কখনো সফল হবে না, তারা যেতে পারবে না। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মানুষ তারা কখনো তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, তাদেরকে ওসিয়ত করে যেতে পারবে না, এই সুযোগটাও তাদেরকে দেওয়া হবে না। তো ওই প্রথম ফুৎকারের পর মানুষের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সেটাও বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন আসমানের মধ্যে যারা রয়েছে, জমিনের মধ্যে যারা রয়েছে, তারা সকলেই বেহুশ হয়ে যাবে। শুধুমাত্র কিছুমাত্র ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তারা ঠিক থাকবে, বাকি সবাই বেহুশ হয়ে যাবে। এই ফুৎকারের মাধ্যমে, এই ভীত ভয়ানক এই আওয়াজের মাধ্যমে মানুষ বেহুশ হয়ে যাবে। এই আওয়াজের মাধ্যমে আরো কি কি ঘটবে? সূরা ইনফিতার আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। ইদাস সামাউ ফাতারাত, ওই ফুৎকার মাধ্যমে আসমান ফেটে যাবে। আসমান ফেটে যাওয়ার কারণে আসমানের যে খণ্ড বিখণ্ড যে টুকরাগুলো রয়েছে সেগুলো লাল বর্ণ ধারণ করবে, রক্তের বর্ণ ধারণ করবে। রক্তের বর্ণ ধারণ করার পর সেগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাবে, সেগুলো উঠতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যে সমুদ্র রয়েছে এই সমুদ্র উদ্বেলিত হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যে তারকাগুলো রয়েছে, যেই তারকাগুলো রাতের বেলা আমাদের মাথার উপর উদিত হয়, রাত্রে বেলায় চমকায়, ওই তারকাগুলো কষে কষে দুনিয়াতে পড়তে থাকবে। ভয়াবহ অবস্থা হবে। পাহাড়গুলো ধুলাবালির মতো করে উঠতে থাকবে। চিন্তা করে দেখুন, এই পাহাড়গুলো কত বড় পাহাড়, হিমালয় পর্বত কত বড়, এরকম বড় বড় পাহাড়গুলো যখন উঠতে থাকবে কত ভয়ানক পরিস্থিতি হবে। এই ভয়াবহ অবস্থায় মানুষ এটা দেখে সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে মানুষ। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ভয়াবহতা দেখার পর মানুষ সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না। যাদের জন্য নিজের জান দিতে প্রস্তুত এমন মা তার ছেলেকে চিনবে না। যে ছেলে তার মায়ের জন্য নিজের জান দিতে প্রস্তুত ওই ছেলে তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকেও চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম, কেউ কাউকে সম্পর্ক রাখবে না। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন এত ভয়াবহ অবস্থা হবে কেউ কাউকে প্রশ্নও করতে পারবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এগুলো সবগুলো আল্লাহর কথা।
আল্লাহ বর্ণনা দিচ্ছেন এই কিয়ামত কত ভয়াবহ হবে। কেন বলুন তো? যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, এই কিয়ামতকে যেন আমরা ভয় করি। এই মুহূর্তে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এটা সূরা হজের 2 নম্বর আয়াত। প্রথম নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও লোক সকল, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। এই ভয় করার তাফসীরের মধ্যে আসছে আল্লাহর আযাবকে ভয় করতে হবে, কিয়ামতের দিবসে যে অবস্থা হবে সেটাকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামের আযাবকে ভয় করতে হবে। সেখান থেকে ফিরে আসার উপায় নিজেদেরকে খুঁজে নিতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, এটা এখনো পর্যন্ত প্রথম ফুৎকারের বর্ণনা চলতেছে। আমি কোনো প্রথম ফুৎকার, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, এই প্রথম ফুৎকারের পর কি হবে? মা সন্তানকে দুগ্ধপান করাবেন। এমন সময় ওই সাইয়েদনা ইসরাফিলের আওয়াজের কারণে, সিংহার ফুৎকারের কারণে সন্তানও, মাও বেহুশ, সন্তানও বেহুশ হয়ে যাবে। তারা বুঝতেই পারবে না কি হলো। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মায়েদের পেটে সন্তান রয়েছে এখনো জন্মদানের সময় হয়নি, কোন কোন সন্তানের বয়স 5 মাস, কোন কোন সন্তানের বয়স 4 মাস, কোন কোন সন্তানের বয়স 6 মাস, এখনো সবকিছু ঠিকভাবে গজায়নি। এরকম অবস্থার মধ্যেও কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে মায়েরা সন্তানদেরকে প্রসব করে দিবে। মায়েও জানবে না সন্তান যে দুনিয়াতে আসলো, সন্তানও জানতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা, ওই মায়েদেরকে দেখে মানুষ মনে করবে নেশাগ্রস্ত। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু তাদের অবস্থা এমন হবে যে নেশা করেছে, দেখতে এমন মনে হবে, মানুষ তাদেরকে নেশাগ্রস্ত মনে করবে। কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে তাদের এমন অবস্থা হবে তারা যেন নেশা করেছে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন তারা কখনো নেশা করে নাই, তারা নেশাগ্রস্ত নয়। তাহলে এটা কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ভয়াবহ অবস্থার কারণে, কারণ আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বেশি। তাহলে সেই সময়ও মুমিন বান্দা যারা রয়েছে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন তাদের অবস্থা এত করুণ হবে না। কোন আয়াত? যে আয়াতটি একটু আগে তেলাওয়াত করেছি, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা বেহুশ হবে না। এই ভয়াবহ অবস্থা দেখে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। তাহলে এই কিয়ামতের এত ভয়াবহ অবস্থা হবে, এই অবস্থা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের সঙ্গে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কত ভয়াবহ অবস্থা হবে। সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন প্রকম্পিত হবে, জমিনের মধ্যে একটা ঝাঁকুনি দিবে, ও ঝাঁকুনি দেওয়ার কারণে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে স্বর্ণ রৌপ্য মানুষ যা কিছু আছে সব কিছু বের করে দিবে। স্বর্ণ রৌপ্য, দুনিয়াতে কিছু প্রাকৃতিক সম্পদ থাকে না, ঝাঁকুনির কারণে ওই প্রাকৃতিক সম্পদগুলো বের করে দিবে। এবং যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে তারাও, তাদেরকে জমিনে বের করে দিবে। এবং এমন কিছু সম্পদ
ওখান থেকে বের হবে মানুষ কিছু কিছু সম্পদ, কিছু কিছু স্বর্ণ দেখে চিনতে পারবে। তারা বলবে এই স্বর্ণগুলো তো ওইটাই যেটা আমি একজনের ঘর থেকে ডাকাতি করেছিলাম। আর কিছু সম্পদ মানুষ দেখতে পাবে, চিনতে পারবে, বলে যে ওই সম্পদ তো ওইটাই যার কারণে আমি একজনকে হত্যা করেছিলাম। আর কিছু সম্পদ মানুষ দেখতে পারে ওইটা তো ওইটাই যেটা আমি তার কাছ থেকে ছিনতাই করেছিলাম। হায় রে আফসোস, এই সময় এখন এই সম্পদগুলো আমার সামনে রয়েছে, এগুলো আমার কোনো কাজে আসতেছে না, কিন্তু এই সম্পদের কারণে আমি একজনকে হত্যা করেছিলাম, এই সম্পদের কারণে আমি একজনকে আহত করেছিলাম, এই সম্পদের কারণে আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আজকে এই সম্পদ আমার কাজে আসছে না, কিন্তু আমার শাস্তি আমাকে আজকে রেহাই দিবে না। যে সম্পদের কারণে মানুষ এত খারাপ কাজ করে, বিপদের সময় ওই সম্পদ কোনো কাজে আসবে না। ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত। এভাবে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে কিয়ামত দিবসের বর্ণনা। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উতিলাত ওয়া ইযাল wuhushu hushirat ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এগুলো সব কিয়ামতের বর্ণনা, কিন্তু দ্বিতীয় ফুৎকারের অবস্থা বর্ণনার সময় আমি এগুলো বর্ণনা করব। প্রথম ফুৎকারের কাহিনী আরো আছে। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, মানুষের দৃষ্টিশক্তি চমকিয়ে উঠবে। ওয়া খাসাফাল কমার, চাঁদের কাছে যে আলো রয়েছে সে আলো চলে যাবে, আলোবিহীন হয়ে যাবে চাঁদ, কোনো আলোই থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে একসাথে করে ফেলা হবে। সূর্য আর চন্দ্র স্বাভাবিকভাবে কখনো এক হতে পারে না। কেন? চন্দ্রের চেয়ে সূর্য 1000 গুণ বড় এবং 1000 গুণ দূরত্বে রয়েছে, এক হওয়া কখনো সম্ভব নয়। আমরা যেটাকে বলি সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ যেটা বলি, দেখতে কি বুঝি আমরা? সূর্য চন্দ্রকে খেয়ে ফেলতেছে, মোটেই এমন কিছু না, কখনো সম্ভব না সেটা। সূর্য আর চন্দ্র একসাথে হওয়া সম্ভব না। ওইটা একসাথে হবে কখন? কিয়ামত যখন সংঘটিত হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। কিয়ামতের ভয়াবহতা মানুষ যখন দেখবে, মানুষের চোখের সামনে পাহাড়গুলো উঠতেছে, পাহাড় যদি তার স্থান থেকে উঠে চলে যায়, আমাদের দুনিয়ায় যে স্থির রয়েছে, এটার স্থির থাকবে না, স্থির থাকবে না। যখন দেখবে আসমান থেকে তারা পড়ে যাচ্ছে, যখন দেখবে আসমান খুলে দেওয়া হয়েছে, আসমান ফেটে যাচ্ছে, যখন মানুষ দেখবে তার সামনে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, তখন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আজকে পালানোর স্থান কোথায়, পালানোর স্থান কোথায়? সবাই পালানোর জন্য স্থান খুঁজবে। কিছু মানুষ পালিয়ে কিছু গর্ত দেখবে সামনে, ওই গর্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। যারা গর্তে আশ্রয় নিয়েছে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে। তাদের পরে যারা গর্তে আশ্রয় নিতে চাচ্ছিল তারা সেখান থেকে দূরে চলে আসবে, ওই গর্তে আর যাবে না। দেখা যাচ্ছে ওই গর্তে যারা আশ্রয় নিচ্ছে তাদের অবস্থা আরো ভয়াবহ হচ্ছে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, পালানোর কোনো জায়গা নাই, মানুষ পালানোর স্থান খুঁজবে। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার।
আল্লাহ বলছেন লা ওয়াজার, আশ্রয় নেওয়ার জন্য আর কোনো স্থান বাকি নাই। কোথায় আশ্রয় নিবে? বন্যা হচ্ছে, মানুষ আশ্রয় নেওয়ার জন্য বিল্ডিং যেগুলো আছে সেখানে আশ্রয় নিচ্ছে। যদি পুরো দেশটাই ডুবে যায়, আশ্রয় নেওয়ার জন্য উঁচু আরো যে দেশগুলো রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া যাবে। কারণ দুনিয়ার যে আযাবগুলো সারা দুনিয়াতে সেটা হয় না, হয় না। যেমন বাংলাদেশে বন্যা হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ভোলা এই স্থানগুলোতে, চট্টগ্রামে হয় নাই। আমরা এখানে নিরাপদ রয়েছি, তাহলে ওখানকার মানুষগুলো এদিকে আশ্রয় নিতে পারছে, অথবা ওখানে যে উঁচু উঁচু দালানগুলো রয়েছে সেখানে আশ্রয় নিতে পারছে। কিয়ামতের দিন দুনিয়ার প্রতিটি জায়গায়, কি দুনিয়াতে, আসমানেও তো কিয়ামতের লীলা খেলা শুরু। ওখানে তো বিপদ, আসমান ফেটে গেছে। ওফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে, আসমান ফেটে যাবে, রক্তিম বর্ণ হয়ে যাবে। মানুষ দেখবে নিচে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, উপরে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, পাশে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গায় মানুষ দেখবে, পালানোর কোনো স্থান পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর, আজকের দিনে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, মানুষকে সংবাদ দেওয়া হবে তোমরা যে যে কাজগুলো করেছো, মন্দ কাজ, খারাপ কাজ, ক্ষমতা দেখিয়েছ, সবগুলো মানুষকে জানিয়ে দেওয়া হবে। তুমি দুনিয়ার অবস্থায় এটা এটা করেছো, বিচার হবে আজকে। অনেক অপরাধ রয়েছে যেটার বিচার দুনিয়াতে হয় নাই। অনেক মানুষ অপরাধ না করে জেল খেটেছে, আছে না? অনেক সময় এরকম হয়, যাদের কাছে ক্ষমতা রয়েছে তারা ক্ষমতা দেখিয়ে একজনের জায়গা দখল করে নেয়, দখল করার পর উল্টো তার নামে মামলা দিয়ে দেয়, আবার বিচারককে খাওয়াইও দেয়। যে ওই বেচারার জমিনও গেল, কিও গেল, তার জীবনটাও গেল। কিয়ামতের দিন কারা খাওয়াবেন? সেদিন এই বিচারগুলো হবে, ওই বিচারের কোনো মাপ নাই। আল্লাহু আহকামুল হাকিমিন, যেই বিচারগুলো দুনিয়াতে হয় নাই সেই বিচারগুলো আখিরাতে হবে। আমাদের দেশে তো মানে কোরআনের যে একটা শাসন রাসূল পাকের সময় ছিল, সাহাবায়ে কেরামের সময় ছিল, খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল, সেটা তো নাই। তো আমাদের সেই মতো বিচারও হয় না। অনেক সময় অপরাধ করে অপরাধী পার পেয়ে যায়, অনেক সময় অপরাধ না করেও বিনা অপরাধী কারাভোগ করে। এই সবগুলোর বিচার কিন্তু আল্লাহর কাছে হবে। মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ড কোথায় কোথায় কাটিয়েছে সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষ তার জীবনের প্রতিটা সম্পদ কোথায় কি কাজে ব্যয় করেছে, কোন কোন কাজে ব্যয় করেছে, সব সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের দিনের দৈর্ঘ্য কত হবে? কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। ওই দিন 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। জানি না আমরা কিভাবে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য ওই কিয়ামতের দিনটা সহজ করে দেয়, বলুন আমিন। সূর্য মাথার উপর চলে আসবে, গরম, তৃষ্ণা, পিপাসার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো, তার উপর আবার ভয়, আজকে আমার বিচার কেমন হবে। এটা একদম কাটা গায়ের উপর মরিচ দেওয়ার মতো। একদিকে তো বিচারের চিন্তা, কত অপরাধ করেছে এগুলোর চিন্তা, আর এদিকে আজকের দিনের ভয়াবহ অবস্থা, সূর্যের মাথার উপর চলে আসবে, গরম সহ্য করতে পারি না। সেখানে সূর্য যখন মাথার উপর চলে আসবে, উত্তপ্ত গরম থাকবে, পিপাসার্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো, এগুলো কেমনে সহ্য করব। কিন্তু সেদিন কিছু মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকবে। সেই আলোচনা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ সম্ভব হলে করবো, কারণ কিয়ামতের আলোচনা আজকের জুমায় শেষ হবে না, অনেক লম্বা। তাহলে এত ভয়াবহ অবস্থা হবে, মানুষ পালানোর জন্য জায়গা খুঁজবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, পালানোর স্থান কোথায়?
আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা। পুরোটা কিয়ামতের আলোচনা। সূরা আর রহমান শরীফ আল্লাহ তাআলা বলছেন আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে, টকটকে রক্তিম বর্ণ হয়ে যাবে। তাহলে মানুষের আকাশের দিকে দেখেও আশ্রয় নেওয়ার স্থান নাই, দুনিয়ার দিকে দেখেও আশ্রয় নেওয়ার মানুষ স্থান খুঁজে পাবে না। এজন্য মানুষ পালানোর স্থান খুঁজতে থাকবে। আল্লাহ বলছে আজকে স্থান আমার কাছে। তোমাদের মধ্য থেকে যারা ভালো কাজ করেছ, সৎ কাজ করেছ, আমার কথা মতো চলেছ, আমার রাসূলকে অনুসরণ করেছ, আমার রাসূলকে ভালোবেসেছ, রাসূলের দেওয়া নির্দেশ মতো তোমাদের জীবন যাপন করেছ, আজকের দিন তোমাদের জন্য সহজ। যদিও বা ভয়ঙ্কর দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আজকের দিন সহজ হবে। এই জন্য কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। কিয়ামত খুবই সন্নিকটে, যদিও বা আমরা দেখব না, কিন্তু আমাদের পরবর্তী 5-6টা জেনারেশন পর্যন্ত এরাই পেয়ে যাবে কিয়ামত। আমাদের পর হয়তো 3 থেকে 4টা জেনারেশন এই কিয়ামত সম্পর্কে পাবে না, এর পরবর্তী তারাই এই কিয়ামত পেয়ে যাবে। এই কিয়ামত আসার কিছু আলামত রয়েছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু আলোচনা হয়েছে, আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব করে ইনশাআল্লাহ কিয়ামতের আলোচনা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।